আপনার ছেলে, আমার ভাইপো যে গুজরাটে থাকে, আপনার ছেলে 20 থেকে 30,000 কোটি টাকা এমনি কামিয়ে নিয়েছে মাত্র 5 বছরে। আপনি যে কদিন হোম মিনিস্টার, মোস্ট করাপ্টেড লিডার, ভারতবর্ষের সবচেয়ে করাপ্টেড লিডার হচ্ছে অমিত শাহ। বিজেপি সরকারে এলে আমরা 3,000 টাকার অন্নপূর্ণ ভান্ডার দেবো। শোনো শোনো শোনো, যেন দাদের মলম বিক্রি করতে এসছে আছে তো। আপনি উড়িষ্যাতে এসছেন তো 1 বছর হয়ে গেল, উড়িষ্যায় 1 বছর হয়ে গেল, কই লক্ষ্মীর ভান্ডার তো দিতে পারেননি, অন্নপূর্ণা ভান্ডার। আপনি কই মধ্যপ্রদেশে দিলেন? মধ্যপ্রদেশে কোথায় দিলেন? কোথায়? দিল্লিতে দিলেন, সবে সবে তো এসছেন। আবার দিল্লিতে, বিহারে জানেন তো, বিহারে যাদের যাদের মহিলাদের 10,000 টাকা করে দিয়েছিল, ইলেকশন চলে গেছে, এখন তাদের বিজেপির লোকেরা বলছে এই 10,000 টাকা ফেলে দাও, নাহলে কিন্তু মেরে দেবো। এই হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। 2016 থেকে 2026 10 বছরে অন্তত 10 বার মানুষকে লাইনে দাঁড় করে দিয়েছে। লাইনে দাঁড়া, ফার্স্ট ডিমনিটাইজেশনের লাইন, ডিমনিটাইজেশন, নোটবন্দি, মনে আছে না ভুলে গেছে? 2,000 টাকা দাও, 2,000 টাকা নাও, 2,000 টাকা দাও, 2,000 টাকা নাও, মনে আছে না ভুলে গেছেন? ভুলে গেছেন? নোটবন্দি ভুলে গেছেন? সব টাকা আটকে দিল, বলো সব টাকা চলবে না। আরে আপনারা যে সমস্ত টাকা মহিলারা দাদার পকেট মেরে রেখে দিয়েছিলেন, তাহলে সেই টাকাগুলোকেও তো পাল্টে যেতে হয়েছে, হয়নি কি? তারপর হচ্ছে আধার কার্ডের লাইন। ভারতবর্ষের হোম মিনিস্টার উনি বলছেন মুখ্যমন্ত্রীকে ঝুলিয়ে মারবো। আরে অমিত শাহ, ঝুলিয়ে মারলে কি 2026-এ হিম্মত যদি থাকে করতে, বিকেল বেলাতে কলকাতা করতে দেবে না। এখানে কোনো নরেন্দ্র মোদী অমিত শাহ কালচার চলবে না। আরে আদিত্য নারায়ণ যোগী বুলডোজার হোম মিনিস্টার, যার কাজ হচ্ছে গুন্ডামি, যার কাজ হচ্ছে গুন্ডামি করা। গতকাল সুপ্রিম কোর্টে বসেছিলাম, একটা মামলা শুনলাম। শুনুন, আরজি কর নিয়ে যিনি মারা গেছে, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। আরজি কর নিয়ে যারা আন্দোলন করেছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। সারা ভারতবর্ষের মানুষ তো আরজি কর নিয়ে বলেছিলেন, কিন্তু ঘটনা শুনুন, 5-6 দিন আগে উত্তরপ্রদেশে একটি 4 বছরের বাচ্চা মেয়েকে তাকে রেপ করে খুন করে দেওয়া হয়েছে। তাকে রেপ করে খুন করে দেওয়া হয়েছে, 4 বছরের বাচ্চা। সুপ্রিম কোর্টে বিচার পাওয়ার জন্য সে আরজি করার মতো অর্ডার তাদের হয়নি। আজকে সুপ্রিম কোর্টটাও কেমন যেন হয়ে গেল, হয়নি। উত্তরপ্রদেশ সরকার হয়নি, এটা যদি নন বিজেপি সরকার হতো এক্ষুনি অর্ডার হয়ে যেত, হয়নি, হয়নি। কি অদ্ভুত! কোথায় গেল ভারতবর্ষে সেই সমস্ত মানুষগুলো? কোথায় গেল পশ্চিমবাংলার সেই সমস্ত মানুষগুলো যারা আরজি করার সময় আপনারা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনকে সমর্থন দিয়েছিল? আজ উত্তরপ্রদেশে কোথায় গেল ভারতবর্ষে সেই বুদ্ধিজীবী মানুষগুলো যে উত্তরপ্রদেশে 4 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার জন্য আওয়াজ তুলতে তো কাউকে দেখলাম না, তার জন্য আওয়াজ তুলতে তো কাউকে দেখলাম না। উত্তরপ্রদেশে যান, শুধু খুন আর ধর্ষণ, খুন আর ধর্ষণ, তার বাইরে কিচ্ছু নেই। খুন আর ধর্ষণ, বুলডোজার চালাচ্ছে, একটার পর একটা বাড়ি ভেঙে দিচ্ছে, কোন মন্দির মসজিদ রাখছে না, কোনো কিছু রাখছে না, শুধু বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। যে পরাধীন বাংলাকে তুমি করতে চাইছো, তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে অমিত শাহ আমরা বলি। এই বিজেপি দালালগুলোকে শেষ করতে, বিজেপির দালালগুলোকে শেষ করতে অমিত শাহের বিরুদ্ধে লড়াই, এ লড়াই জিততে হবে।
বছর ধরে, গত 5 বছর ধরে ওই কাঁথির শার্টটা বুঝেছেন তো? বুঝেছেন কে? আওয়াজ নেই। ওই যে কাঁথির শার্টটা যত বাজে কথা মমতা দিকে বলেছে তার যোগ্য জবাব চাই, দুটো সিটেই হারবে। নন্দীগ্রামে হারবে, ভবানীপুরেও হারবে, কোনো চিন্তা করার কিছু নেই। আজকে কার্য করে যে বড় হয়েছে রাজনীতিতে, যে গুন্ডামি করে দেশে ক্ষমতায় এসছে, সেই গুন্ডা অমিত শাহ ঠিক করে দেবে বাঙালির কি হবে, বাংলা কি বলবে, বাংলা কি খাবে। গুন্ডা অমিত শাহ ঠিক করে দেবে। 1 নম্বরের লড়াইয়ের বিরুদ্ধে নির্বাচন। আপনারা যারা এখানে আছেন, আজ সকালবেলায় আমি রিসরা গ্রাম পঞ্চায়েতে ঘুরছিলাম হেঁটে হেঁটে। আপনারা তো জানেন আমি যেখানে যাই, হাঁটি, হেঁটে ঘুরি, কত মানুষ আসে। তার মধ্যে 2 জন মহিলা আমার কাছে এলো, এসে বলো তুমি বসে যাও না, তুমি বসে যাও না, পিছনের লোকরা দেখতে পাবে না, তুমি বসে যাও। 2 জন মহিলা এসে আমাকে বলল, দাদা আপনি তো আমাদের কাছে ভোট চাইতে এসছেন, আমাদের তো ভোটের অধিকার নেই, আমাদের তো ভোটারের নাম নেই। আমি বললাম আমি জানি ভোটারে আপনাদের নাম নেই, এরকম অনেক কেস আমি জানি, কিন্তু ওখানে যে সমবেত জনতা ছিল তাদেরকে আমি শুধু একটা প্রশ্ন করলাম যে আপনি বলুন তো আপনারা ভোটার কিনা? বলো হ্যাঁ আমরা ভোটার। আপনি বলুন এই 2 লোক, এই যে 2 মহিলা বলছে, এরা কি বাংলাদেশি না রোহিঙ্গা? বলছে কি বলছেন স্যার, এই গ্রামেই তো মানুষ হয়েছে, এই গ্রামেই তো রয়েছে। আমরা এই 2 জনকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির লোক, তারা বলে দিচ্ছে বাংলাদেশ, তারা বলছে রোহিঙ্গা। বলে এটা হতে পারে না। আমরা যদি হতে না পারে তাহলে যাদের নামে ভোট আছে, যারা পশ্চিম বাংলার ভোটার, তাদেরকে গর্জে উঠতে হবে। আমার জন্য লড়াই নয়, আমার পার্টির জন্য লড়াই নয়, এ লড়াই আমরা লড়ছি বাংলার মানুষের জন্য লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে লড়াই করেছে, এ লড়াই বাংলার মানুষের জন্য লড়াই। আমি শুধু আবেদন জানিয়ে যাব, এই বড়গাছিয়া মাঠের থেকে যে ভারত পশ্চিম বাংলার যাদের নাম ভোটার লিস্টে আছেন তারা আগামী দিনে লড়বেন। যাদের নাম বাদ দিয়েছেন তাদের বিরুদ্ধে, তারাই আবার যারা ভোটার আছেন তারাই 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল এই 2 দিন আপনি আপনার ভোট কেন্দ্রে শুধু সবুজ বোতাম টিপিয়ে দিয়ে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে দিয়ে আপনারা প্রতিবাদটা এই বাংলার মাটি থেকে করবেন। মহোদয় সমস্ত আজকে তাদের প্রায় 1.5 কোটি মানুষকে দিয়েছে। বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না, একটু শ্রেয়াশিস বলবে, কৈলাস শ্রেষ্ঠ একটু যদি বলে, এবং শ্রেয়াশিস এই 3 জন যেভাবে আমার শ্রীরামপুর লোকসভায় যেভাবে পরিশ্রম করে, যেভাবে মানুষের কাছে যায়, যেভাবে মানুষের সমস্যার সমাধান করে, আমি অনুরোধ রাখবো, আমি ওদের এমপি নই, আমি ওদের গার্জেন, আমি ওদের দাদা, আমি ওদের সমস্ত কিছু। ওর ছোট ছেলে পর্যন্ত, শ্রেয়াশিস ছোট ছিল, আমাকে জিজ্ঞেস করে যেটু কি পড়বো। অতএব আপনারা সবাই মিলে এই 3 প্রার্থীকে জেতাবেন আর মমতাদির হাতকে শক্ত করবেন। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। 29শে এপ্রিল আসছে দিন, আওয়াজ করুন, গ্রামে গঞ্জে বলে দিন, ক্ষেতমজুরদের বলে দিন, দাদা বৌদিকে বলে দিন, উন্নয়নের ভোট দিন, উন্নয়নের ভোট দিন। আপনার পড়ার মেয়ে, আপনার পড়ার ছেলের জন্য আপনি লড়বেন। আপনার ফ্যামিলিতে যার নাম কাটা গেছে তার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে, আপনাকে গর্জে উঠতে হবে, আপনাকে লড়তে হবে। বাংলার মানুষ অনেক বেশি লোক আমাকে বারবার একটা প্রশ্ন করে আন্দামান সেলুলার ছেলে যত কয়েদি আন্দামানে পাঠানো হয়েছিল তার 91% হচ্ছে বাঙালি।